তুমি জানো, সবচেয়ে বেশি ব্যথা সেই সময় লাগে যখন তুমি কাঁদতে চাও কিন্তু কাউকে বলতে পারো না। আর ঠিক সেই নীরব মুহূর্তেই ভগবান তোমার কাছে সবচেয়ে জোরে কথা বলেন। যে নীরবতা তোমাকে আজ ভেঙে দিচ্ছে, সেই নীরবতাই ভগবান তোমার জন্য বেছে এনেছেন। কারণ তুমি যখন আর কাউকে বলতে পারো না, তিনি জিজ্ঞেস করেন, এবার কি তুমি আমাকে শুনবে? ব্যথা কখনো ঈশ্বরের শাস্তি নয়, বরং এক ডাক, ফিরে এসো, আমি আছি। তুমি যেটাকে আজ ভাঙন ভাবছ, হয়তো সেটা তোমাকে বাঁচানোর শেষ চেষ্টা। কখনো কখনো ভগবান তোমাকে ভেঙে দেন যাতে তুমি ভুল মানুষের হাত ছেড়ে দিতে পারো, ভুল পথে যাওয়া থেকে নিজেকে ফিরিয়ে আনতে পারো। একবার থেমে দেখো, তুমি যেটা করছো সেটাকে তোমার জন্য ঠিক? ব্যথা হচ্ছে তার বার্তা, থামো, তুমি ভুল দিকে যাচ্ছিলে। কান্দাতে লজ্জা পেও না, চোখের জল তোমাকে ছোট করে না। তোমার দুঃখ ভগবানের কাছে পৌঁছে দেওয়ার সর্বশক্তিশালী ভাষা এটাই। যখন তুমি বলো না, তোমার চোখ বলে, আর তিনি শোনেন সবচেয়ে গভীরভাবে। বুঝতে পারো কেন কষ্টের সময় পুরনো স্মৃতি জেগে ওঠে? কারণ ভগবান তোমাকে মনে করিয়ে দেন, দেখো, কেউ না থাকলেও তুমি একানো। মনে পড়া পুরনো কথা, পুরনো মুখগুলো, এগুলোই হচ্ছে তার পাঠানো আলো, তোমাকে অন্ধকার থেকে তোলার জন্য। অদ্ভুত না, সব ভেঙে পড়ার পরেও হঠাৎ একটু শক্তি এসে যায়, হঠাৎ মনে হয়, না, আমি বাঁচব। এই অনুভূতিটা নিজের না, এটা ভগবানের ছোঁয়া। তিনি বলেন, তোমার পথ আমি খুলছি, শুধু আরেকবার উঠে দাঁড়াও। যখন তুমি কাউকে কিছু বলতে পারো না, ভগবান তখন সব শুনে নেন। তুমি নীরব থাকলেও তার কাছে তোমার ব্যথা নীরব নয়। মনে রেখো, তুমি কখনোই একা নও। অনেক সময় আমরা মনে করি যে ভগবান কি সত্যিই আমার কথা শুনছে। আপনি যদি একটু অনুভব করেন, আপনি বুঝতে পারবেন যে তিনি সব শুনেন আর সর্বদাই আমাদের সাথেই থাকেন। আসলে আমরা এত ব্যস্ত হয়ে যাই, ভবিষ্যৎ নিয়ে এত বেশি বিচলিত থাকি যে ভগবানকে অনুভবই করতে পারি না, আর ভাবি উনি শোনেন না আমাদের। একটা কথা আমরা ছোট থেকে শুনি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই ভগবানের উপর বিশ্বাস রাখুন, উনি সব ঠিক করে দেবেন। উনি যা করছেন ভালো করছেন, আর আগে যা হবে সেটা ভালোর জন্যই হবে। কারণ আমরা জানি না 5 মিনিট পর কি হতে পারে, কিন্তু ভগবান দেখতে পাচ্ছেন, তাই তার উপর বিশ্বাস রাখুন।